সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা চ্যানেল ট্রাভেল আর আমি সৌরভ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকে থাম্বনেলটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পেরে গেছো, কিন্তু আজকে যার বাড়িতে যাচ্ছি তাকে নিয়ে কিন্তু সবাই হয়তো তোমরা চেনো, তার কবিতা পড়েছে সবাই, কিন্তু হ্যাঁ আজকে কিন্তু আমরা যেতে যাচ্ছি কিন্তু কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। হ্যাঁ, কীভাবে যাবে, কী কী দেখবে, চলো সব ডিটেল তোমাদেরকে বলে দেবো। তো চলো স্পটে গিয়ে দেখা হচ্ছে আর ভিডিও শুরু করা যাক। দেবানন্দপুর ব্যান্ডেল জেলার কাছাকাছি খুব শান্ত একটি গ্রাম, ছোট্ট একটি গ্রাম ও ঐতিহাসিক অনেক কাহিনী আছে। কবি শরৎচন্দ্রের জন্মভিটা ও তার নানা জীবন কাহিনী এখানে আছে। আপনারা যদি একদিনের ছুটিতে নিয়ে আসেন তাহলে অনেক কিছু আপনারা দেখতে পারবেন এখানে। তার সাথে রয়েছে ছোট ছোট টেরাকোটা মন্দির, অনেক পুরনো এবং নিরিবিলি পরিবেশ। শান্ত পরিবেশ যদি এরকম কাটাতে চান তো কয়েক ঘন্টা ছুটি নিয়ে চলে আসুন এই শরৎচন্দ্রের বাড়ি। এই হলো শরৎচন্দ্রের বাড়ি। কয়েক শতাব্দী পুরনো এই বাড়ি, রয়ে গেছে কত স্মৃতি, তার কত অজানা কাহিনী, কিন্তু আজ আধুনিকতার ছোঁয়ায় আস্তে আস্তে হয়ে উঠছে অপরিচিত। কেন, সেটাই আজকে আমরা জানবো ও তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এখন কিন্তু দাঁড়িয়েছি কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে, আর আমরা জানতাম না যে এসে গেছি এখন। তো আজকে সানডে, আর সানডে কিন্তু বন্ধ থাকে, আমরা জানতাম না। তো দেখছি যে তালা মারা কিন্তু। তো এখানকার কিছু কাকুদের থেকে জানলাম যে এটা কিন্তু খোলা থাকে সোম থেকে শুক্র সকাল 10টা থেকে 4টে অবধি। আর দেখতে পাচ্ছি এটা কিন্তু শরৎচন্দ্র বাড়ি, কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এখানে থাকতো, যার কবিতা কিন্তু আমরা পড়েছি সকলে, ছোটো থেকে বড় সবাই মিলে পড়েছি যার কবিতা। আজ তার বাড়িতে এখানে দাঁড়িয়ে আছি, আর এত কাছে, কলকাতার এত কাছে, খুব একটা অজানা ডেস্টিনেশন বলতে পারো, অনেকেই জানে না। আমি বলবো তোমরা সবাই কিন্তু এখানে অবশ্যই করে ভিজিট করো। হ্যাঁ, এটা আমাদের বাঙালির কিন্তু গর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই যে দেখতে পাচ্ছ তার মূর্তি সামনে, ঠিক আছে, স্বয়ং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এখানেই থাকতো, এখানেই তার জীবনী ছিল, এখানেই তিনি কত না জানে কত কবিতা লিখেছে। আর তার কবিতা আমরা পড়েছি ছোটোবেলা বইয়ের পাতা, সহজ পাঠে। একটা কথাই বলবো যে দেখো, এখন মানুষ তো অনেক ঘোরার জায়গা হয়ে গেছে, কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু সত্যি স্মৃতি, ইতিহাস বলতে পারি আমরা। মানুষ এখন আধুনিকতার ছোঁয়ায় কিন্তু অনেক বদলে গেছে, আর এইসব জায়গাগুলো যার জন্য আজকে শুনশান, কিন্তু দেখো হাভেলির মতো পড়ে আছে, কোনো লোক নেই। কিন্তু একটা সময় কত লোক আসতো এখানে দেখার জন্য, এখন খুব কম টাইপের আসে। তো আমি বলবো যে এইসব জায়গাগুলো তোমরা ভিজিট করো, যারা অনেকে কিছু, যারা নতুন নতুন জায়গা খোঁজো তারাও ভালো, তোমাদের জন্য অনেক ঘোরা দেখতে পারবে, কিছু জানতে পারবে। তো চলো এটুকুই বলবো। আমি একবার এসেছিলাম, তখন কিন্তু স্কুলে পড়ি 2009, আর 2009 পর এখন কিন্তু 2024। এখন কিন্তু বলতে গেলে কিন্তু এখানে কিন্তু লোক আসেই না, খুব কম। এই যে দেখতে পাচ্ছ, শুধু আমি আর আমার বন্ধু এসেছি, আর পুরোটা কিন্তু টোটাল ফাঁকা, ঠিক আছে। তো সত্যি কথা, আর এখানে কিন্তু এখন লোকজন সেরকম হয় না, ট্যুরিস্ট হয় না, মাঝে মাঝে খোলে, কখনো খোলে না, কোনো অনুষ্ঠান থাকলে খোলে, হয়তো ওকেশনে খোলে। আর এটা কিন্তু লাহিড়ী বাবার মন্দিরে খুবই কাছে, যখন তোমরা লাহিড়ী বাবার মন্দির দেখতে আসবে তখন কিন্তু এটা ভিজিট করতে পারবে। খুব বেশি একটা দূরে না, টোটো করে বলে তোমাদেরকে টোটো করে নিয়ে এখানে চলে আসবে। আর এখানে আসতে হলে তোমাদের কিন্তু ব্যান্ডেল স্টেশন সর্বপ্রথমে নামতে হবে, ব্যান্ডেল থেকে টোটো সব তোমরা পেয়ে যাবে। আর এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু দেবানন্দপুর, দেবানন্দপুরে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর দেখতে পাচ্ছি এখন কিন্তু কত পুরনো জায়গাটা, যে ঘাস ফাস হয়ে গেছে এদিকে, ঠিক আছে। আর মেনটেন করো সেরকম কিন্তু মেনটেন কিন্তু করা হয় না, কবে খোলে না খোলে কোনো ঠিক নেই। আর ভেবেছিলাম তোমাদেরকে অনেক কিছু দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কিছু বলার নেই, কিন্তু তোমাদের নিরাশ করে দিলাম। তো পরবর্তী একটা নেক্সট খুব সুন্দর ভিডিও আসবে, এটা তোমাদেরকে কথা দিচ্ছি। তো চলো সবাই খুব ভালো থেকো, টাটা।